একজন গ্রাম্য যুবক বাজারে আড্ডা দিয়ে রাতে ফিরছে, গম্ভীর ও ভুতুরে, আবছা অবয়ব, সাদা পোশাকে ঢাকা দীর্ঘকায় এক মূর্তি। গ্রামের মেঠো পথ, রাত 12টা, চারপাশে ঘন কুয়াশা। সজল হাতে একটি টর্চ নিয়ে দ্রুত পায়ে হাঁটছে মেঠো পথের একপাশে পুরনো একটি বাঁশবাগান, অন্য পাশে ভাইজান চিৎকার করে ওঠার চেষ্টা করে, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। আমায় ছেড়ে দিন। সজল দেখতে পায় অবয়বটি তার দিকে এগিয়ে আসছে। তার গায়ের শক্তি যেন কেউ শুষে নিচ্ছে, যেমনটা ঢাকার নবাবগঞ্জের নার্গিসের ক্ষেত্রে হয়েছিল। সজলের বাড়ির উঠান, সজল কোনো মতে দৌড়ে বাড়ির উঠানে এসে আছাড় খেয়ে পড়ে। তার মা ঘর থেকে বেরিয়ে আসেন। মা, কি হয়েছে রে সজল, অমন করছিস কেন? সজল হাঁপাতে হাঁপাতে, মা, বাঁশবাগানে কবরের পাশে ওটা কে, আমাকে ডাকছিল। মা ভয়ার্ত কণ্ঠে, তোকে কতবার বলেছি অমাবস্যার এই সময়ে একা যাস না। ওই তান্ত্রিকের অভিশাপ আর নিশির ডাক এখনো গ্রাম ছাড়েনি। হঠাৎ বাড়ির পেছনের বাঁশবাগান থেকে উচ্চস্বরে অট্টহাসি শোনা যায়। সজলের টর্চটি নিজে নিজেই জ্বলে ওঠে এবং আলোর ছটায় দেখা যায় একটি ছায়া দ্রুত জানালার পাশ দিয়ে সরে গেল। সমাপ্ত। আমি শান্ত আছি আপনাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।